হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব সিকান্দার মুভি টিজারকে নিয়ে। সিকান্দার মুভি টিজার বের হয়েছে, তো সেই মুভি টিজারটা 1 মিনিট 42 সেকেন্ড, কিন্তু এখানে এই গল্পটা শেষ হচ্ছে না। আসল যে গল্পটা সেটা হলো এই যে 1 মিনিট 42 সেকেন্ড যে টিজারটা, সেটা আমি কি করে 5 মিনিটে বানাচ্ছি সেটা একটু দেখুন। সেটাই হলো আসল কথা। তো প্রথমেই শুরু হচ্ছে যে সালমান খান, আমাদের সালমান ভাই, সেটা একটা রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু তার সেই রাস্তার কোনো মঞ্জিল নেই, মানে সে কোথায় শেষ হবে চাই না, কারণ ঘরের ভিতরে হাঁটছে, ঠিক আছে? দরজাও নেই, শুধু জানলা আছে। দুই পাশে দুটা সামুরাই মূর্তি আছে, যেগুলো হচ্ছে জিন্দা মূর্তি। হালকা করে দেখাচ্ছে তোমার বন্দুকের একটা মিউজিয়াম, যেখানে বিভিন্ন প্রকার বন্দুক আছে। আই থিঙ্ক যারা ওই পাবজি লাভার তারা হয়তো বেশি করে বন্দুকগুলোকে চিনবে, বলে দিচ্ছে। তো এইভাবে প্রথমে দিনটা শুরু হয়, ঠিক আছে? তো হুট করে দেখা গেল সামুরাই যে স্ট্যাচুগুলো আছে সেটা জীবিত হয়ে গেল। বেসিক্যালি ভিতরে মানুষই ছিল, সেগুলো জীবিত হয়ে গেল, আর পুরো হাত দিয়ে একটা বন্দুক বের হয়ে গেল। বন্দুক বের হওয়ার পর আসল গল্পটা শুরু হচ্ছে। বন্দুক বের হওয়ার পর সালমান খানের দিকে গুলি চললো, কিন্তু একটাও গুলি লাগলো না। সালমান ভাইয়ের একটা গুলি লাগলো না। সালমান খান কিন্তু এদিকে আবার সামুরাই যে মূর্তিগুলো আছে সেগুলোকে গুলি করছে। তার পোশাকটা কিন্তু টোটালটাই লোহার, সামুরাই মূর্তিগুলো, ঠিক আছে? তার পোশাকটা টোটালটাই লোহার, সামুরাই মূর্তিগুলো, ঠিক আছে? সেই মূর্তির যেই লোহার যে মূর্তি, গুলি লেগে পড়ে গেল, কিন্তু সালমান খানকে গুলি লাগছে না কেন? এটি হচ্ছে রহস্যের বিষয়। সালমান খানকে গুলি লাগলো না কারণ আমাদের সালমান ভাই সেটা জীবিত বুলেট প্রুফ, গুলি লাগে না, উনি জীবিত বুলেট প্রুফ, সেই কারণে গুলি লাগেনি। তারপর একটা হালকা করে একটা ডায়লগ আসছে, সেই ডায়লগটা হলো সুনা है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हुए हैं बस मेरी मुड़ने की देरी है, সামথিং কিছু এরকম ডায়লগ। কিন্তু তখনই অ্যাকশন শুরু, একজনকে পুরো এমন গুলি মারলো সেটা পুরো ঝাড়বাতি গিয়ে লাগিয়ে গেল। এরকম সিস্টেম আছে এই সিনেমার মধ্যে। শুরুতেই দেখা যাচ্ছে যে এটা পুরো অ্যাকশন প্যাক সিনেমার মধ্যে চলছে, পুরো এটা কথা ছাড়া দিয়ে গ্যারান্টি। বিজিএমটা কিন্তু মারাত্মক লাগছে, দারুণ বিজিএম লাগছে। কিন্তু নোটিস একটা করছে একটা বিষয়, সেই সামুরাই মূর্তিগুলোর কিন্তু একটা শিং আছে, ঠিক আছে? সামুরাই মূর্তিগুলোর কিন্তু শিং আছে। হ্যাঁ, একটা মূর্তি কিন্তু স্পষ্ট করে দেখা যাচ্ছে, সে তার মাথায় কিন্তু শিং আছে। মানে সিনেমার মধ্যে বোঝা দিচ্ছে ব্যাপারটা কি, ঠিক আছে? এনিওয়েজ, এই যে ডায়লগটা দিল, सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हुए हैं, এই সামথিং যে ডায়লগটা, এটা ডায়লগটা দিল কাকে? ডাল মে কুছ কালা হ্যায় ইয়া ফির ডাল হি কালা হ্যায়। তো যাই হোক, বড় সড়ো ব্যাপারের ভিতরে প্রচুর গল্পের মধ্যে টুইস্ট আছে। আপাতত এটা টিজার, এখন ট্রেলারটা বাকি আছে। ভাই অসম লাগছে আমার বিজিএমটা, সিরিয়াসলি বলছি। যারা এই বিজিএমটার প্রতি একটু এক্সপ্রেশন দেখিয়েছেন ভাই, 100-এ 100 বলবো। দারুণ সুন্দর বিজিএম, সালমান খানকে দারুণ লাগছে। অনেকদিন পর সালমান খান এরকম অ্যাকশন প্যাকড একটা মুভি দেখতে পারবো। কিন্তু কথা হলো, ব্যাপারটা যে কীরকম হবে বুঝতে পারছে না, কারণ বেবি জনে সালমান খান ছিল অ্যাজ এ ক্যামিও, সেটা কিন্তু চলে নাই। অনেক সিনেমায় কিন্তু ক্যামিও ছিল, কিন্তু চলে নাই। সালমান খানের হাল কি, সিকান্দার কি একটু হাইপসটা বাড়াতে পারবে, সেটাই একটু রহস্যের বিষয়। তো এনিওয়েজ, এটাই ছিল আমার সিকান্দার মুভির একটা রিভিউ। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন।